Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Mon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ঝিঙা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ঝিঙা কেটে নিয়েছি আর নিয়েছি আলু। এদিকে মাছগুলো ভেজে নিয়েছি হলুদ নুন মাখিয়ে। একটু পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে আছে হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে। তো চলো শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়ে করব। তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও একটু সাঁতলিয়ে নিচ্ছি যাতে একদম সেদ্ধ হয়ে গলে যায়। দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে পাউডার। এখন একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটাকে। তো খুব ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে আমার টমেটোটাও গলে গেছে। এবার দিয়ে দিলাম ওই মশলাগুলো যেগুলো আমি গুলে নিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙার সাথে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে দিয়ে দিলাম গরম জল। তো ঝোলটা তোমাদের পরিমাণ মতোই দেবে। এবার গ্রেভির সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে 10 মিনিট কুক করে নেব, যাতে ঝিঙা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে তুলে নিলাম। তো আমার আলু ঝিঙে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার আমি ঢেকে 5 মিনিট কুক করে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম। আমার অলমোস্ট হয়ে গেছে ঝিঙা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিও। আমার কাছে ধনেপাতা একটুই ছিল, তো ওটুকুই দিয়ে দিলাম। তো একটু বেশি থাকলে ভালো হতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ঝিঙা আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।